নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ২৬শে জুলাই রবিবার ২০২৬ থেকে ৩ দিনের মধ্যে সেনাপতি গ্রহ মঙ্গল এবং চন্দ্রদেবের প্রভাবে এই ৭টি রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ৭ রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ৭টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই দুটি শক্তিশালী গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ। মঙ্গলদেব বর্তমান সময় অবস্থান করছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে মঙ্গলদেব থাকাকালীন বৃশ্চিক রাশিতে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। বৃশ্চিক রাশিতেই চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর, অর্থাৎ চন্দ্রদেবের উপরে কিন্তু মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। ফলে এই ৭টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু দমন। ৭টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধন স্থানে। দ্বিতীয় ঘরে মঙ্গলদেব থাকা মানে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে আপনার রাশির অষ্টম ঘরে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে আবার চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। এক কথাতে বলা যেতে পারে চন্দ্র মঙ্গলের রাজযোগের প্রভাব কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে, বিদেশ যাত্রা শুভ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি। দীর্ঘদিনের স্বপ্ন বা আশা আপনার পূর্ণ হতে পারে। এই 3টি দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন, কিন্তু কয়েকটি বিষয় কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। শনিদেব রয়েছে আপনার রাশির দ্বাদশ ঘরে, অর্থাৎ খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার পাশাপাশি আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। দেখুন, এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে, এটা কিন্তু বলা যেতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই মঙ্গলদেবের অবস্থান রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। চন্দ্রদেবের উপরে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। চন্দ্র মঙ্গলের রাজযোগের প্রভাবে ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন চন্দ্র এবং মঙ্গলদেবের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। এই সময় চলাকালীন যতটা পারবেন আপনার গোপন কথা গোপন রাখবেন। দেখবেন আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা থেকে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। চন্দ্রদেবের উপরে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী চন্দ্রমঙ্গলের রাজযোগ। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। চন্দ্রদেবের প্রভাবে মঙ্গলদেবের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে পারেন। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই সুযোগ পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই আপনি প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। নবম ঘরে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। চন্দ্রমঙ্গলের রাজযোগ ভাগ্যস্থানে হওয়া মানে দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিনে আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করতে পারেন।
দুটি শক্তিশালী গ্রহ আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থান করছে এবং এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে, জানাকে এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, মাথা ঠান্ডা করে আপনাকে কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। সেই কাজগুলো কঠিন হলে আপনি জলদি কমপ্লিট করতে পারেন। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারবেন। কেননা আপনার নবম ঘরে চন্দ্রমঙ্গলের রাজযোগ ভাগ্যস্থানে দুর্ভাগ্য দূর করে কিন্তু আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকে দেখেন, আপনার রাশির একাদশ ঘরে মঙ্গলদেবের দৃষ্টি এবং চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। লাভের খবরগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। এই একাধিক পথ থেকে কিন্তু আপনি শুভ খবর পাবেন, উন্নতি করার রাস্তাগুলো সামনে খুলে যাবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন। কেননা একাদশ ঘরে চন্দ্রমঙ্গলের রাজযোগ, একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই আপনি সুযোগ পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে 3টে দিন কিন্তু আপনারা চন্দ্রমঙ্গলের রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। বর্তমান সময়ে আপনার অবস্থা যাই থাকুক না কেন, হঠাৎ করে কিন্তু আপনার আর্থিক উন্নতি হতে পারে। বেকার হচ্ছেন, কাজে শুভ খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শরীর ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, তার সময় কিন্তু অনুকূল রয়েছে। দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে। কর্মের ঘরে, কেরিয়ার ঘরে চন্দ্রদেব এবং মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। সঠিক সময় কাজের সিদ্ধান্তগুলো নিতে পারবেন। গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনি আলোচনা করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ আপনি শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর, দশম ঘরে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। তাই আপনার সাহসিকতা এবং আপনি বুদ্ধি খাটিয়ে আপনি যে কোনো কঠিন কাজগুলো জলদি কমপ্লিট করতে পারবেন এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। আপনার রাশির পিতা গ্রহ মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনার রাশিতে। আপনি এই সময় চলাকালীন আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে, পরধন প্রাপ্তি রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। এমনকি যাদের নাকি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে, আইনি সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। চন্দ্রমঙ্গলের রাজযোগ আপনার রাশিতেই। তাই আপনার এই সময় চলাকালীন কিন্তু লাভের খবরগুলো আসবে। যেই খবরের জন্য আপনি আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, আপনি কিন্তু পরিশ্রমের ফল পেতে চলেছেন। কেননা এই 7টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর এবং এই 7টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটা ঠিক হবে না। কেননা আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং মঙ্গল শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আগামী কাল থেকে দেখবেন আপনারা কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর পাবেন। কোনো না কোনো দিক থেকে উন্নতি করার সম্পূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে কিংবা ভাগ্য হয়তো দোষযুক্ত রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়েও আপনার মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে, কিছু বাধা সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আগামী কাল থেকে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষে আশা বা স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।